আমাদের সনাতনী জাতি একটা কথা একটু স্মরণ রাখবেন, এই যুবক ছেলেমেয়েরা আবেগে মত্ত হয়ে বর্তমান রাষ্ট্রীয় প্রেক্ষাপটে কোনো কেউ ফেসবুকে কোনো কিছু লেখালেখি করিবেন না। লাইক কমেন্ট কোনো কিছুর প্রয়োজন লাগে না। পারলে নিজেদের আত্মচেতনাবোধ জাগ্রত করুন। এই ফেসবুকে লেখালেখি বন্ধ করুন। কিছু কুচক্র মহল আছে আপনাকে মিথ্যা ধর্ম অবমাননা বিভিন্ন মব সৃষ্টি করে আপনাকে তো শেষ করবেই, সাথে সাথে জাতিটাকেও শেষ করবার চিন্তা করবে। তো এজন্য আপনারা কেউ বর্তমান সিচুয়েশন মোটামুটি আমার দৃষ্টিকোণ থেকে আমি ভালো লাগছে না, এই ভালো না লাগার পক্ষ থেকে সমস্ত আপনাদের চরণে হাত রেখে বলছি, আমাদের কারো কোনো লাইক কমেন্ট এবং কোনো কথাবার্তা ফেসবুকে লেখালেখির দরকার প্রয়োজন করে না, নাকি কি বলেন? রাধে রাধে। সমস্ত যুবক ছেলে তোমাদের প্রতি অনুরোধ করব, তোমরা বাইরা ঘাটে রাস্তাঘাটে রাত বিরাতে কোথাও গিয়ে কারোর সাথে ধর্ম নিয়ে কোনো তর্কাতর্কি এবং কোনো রকম কোনো কিছু করবে না। কারণ ধর্ম নিয়েই অধর্ম সৃষ্টি করা হচ্ছে এবং মব সৃষ্টি করে আপনাকে শেষ করবে, একটা পাড়া শেষ করবে, কিংবা আপনার বংশটাকেও শেষ করে দিতে পারে। এই মবকারীরা কোনো ধার্মিক নয়, এই মব সৃষ্টিকারীরা হচ্ছে সন্ত্রাসী, আর সন্ত্রাসীদের কার্যকলাপই হচ্ছে ভালো জায়গায় সন্ত্রাসী করা। তাই আপনারা এগুলো থেকে বিরত থাকবেন। প্রয়োজন নেই কারো কোনো ধর্ম নিয়ে আলোচনা সমালোচনা, এগুলো কোনো কিছু করার দরকার নেই। আপনার স্বধর্ম সঠিকভাবে প্রতিপালন করুন। প্রতিটা বাচ্চার মধ্যে নিজের সনাতনী ধর্মটাকে, আপনার স্বধর্মটাকে জাগিয়ে তুলুন, আপনার জাতীয় চেতনা জাগ্রত করুন। তবেই যদি আমাদের মুক্তি একদিন ঘটে আসবে। হবে কি না? আমাদের মুক্তি হবে কি না? তাহলে কি আমরা কি করব? এই ফেসবুকে লেখালেখি বন্ধ করে দিতে হবে, নাকি কারোর সাথে ধর্ম নিয়ে ঝগড়াঝাটি করা যাবে না। আর মায়েরা রাস্তাঘাটে যেখানেই যাবেন পুরুষ ছেলে বিহীন কোথাও যাবেন না। শালীনতা পোশাক পরে যাবেন, পিঠ বেরি করে মাথায় কাপড় ছেড়ে রাস্তাঘাটে চলাফেরা এখন করবেন না। এটা আমি অনুরোধ করছি, আমার এটা প্রচার। আমি নিজের সনাতনী জাতি প্রচারার্থে আমি বলছি, আমাদের কারো কোনো কিছুর প্রয়োজন নাই। দল মত জাতি নির্বিশেষে আমি সবার শান্তির জন্য এই কথাটা বলছি, নাকি আমি আমার কথা বলছি না সমস্ত জাতির শান্তির জন্য? কেউ বলবে না বাংলাদেশে বলার লোকের খুব অভাব, তবে নিজেদের সচেতনতা প্রয়োজন আছে কি না? তবে সবাই যেখানে যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে নিজেকে এড়িয়ে চলবেন এবং নিজেকে রক্ষা করুন, নিজের জাতিকে রক্ষা করুন। বলো না গো রাধে রাধে। আমাদের এই মুমুহস্য সময় একমাত্র ভগবান ছাড়া আমাদের আপনজন কেউ নেই। ভগবানের চরণে নিবেদন করতে হবে আর আমাদের চলতে হবে। তবে শুনুন, আজকে আগামী দিন আমি যে সত্য কথা বলতে ভালোবাসি, বাংলাদেশে অন্য কেউ না বললেও আমার কান কিন্তু আর চোখ কিন্তু আলাদা, শকুনের মতো। আমার চেহারাটা যেমন অসুরের মতো, আমার ব্যবহারটাও তাই। অর্থাৎ ভাগবতে আসলে ভাগবতীয় কথাকে আস্বাদন করতে হবে। আপনি করছেন কিনা এটাও আমার বুঝতে হবে, না হলে অযথা আপনি সময় নষ্ট করবেন, নিজেও শুনবেন না, অপরকে শুনতে দেবেন না। এরকম ভক্ত এখানে না থাকলেও চলবে, নাকি রাগ করছেন নাকি? যে আপনিও শুনবেন না, অপরকে শুনতে দেবেন না, এরকম ভক্ত না আসলেও চলবে। আর হরিকথা এসে যে হরিকথা শ্রবণ না করে আন কথা বলবে, পরবর্তী জন্ম তার শূকর কুলে জন্মগ্রহণ করিতে হইবে। আর যারা ঘুমাবে তাদের বৃক্ষ কুলে জন্মগ্রহণ করিতে হবে। আগেই দিয়ে নিলাম, এরপরে আপনার ইচ্ছা, আপনি শুয়োর হবেন না বৃক্ষ হবেন, এটা আপনার ব্যাপার, আমার ব্যাপার না। আমার সত্য কথা বলে দিলাম।
তাই আজকে সনাতন ধর্মের তাৎপর্যতা পূর্ণ কথাটাকে আগে বুঝে নিতে হবে। নববিধা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ, নাকি? যারা শাস্ত্রজ্ঞ ব্যক্তি আছেন, আপনাদের মস্তাপুর, মাদারীপুর, কুমারটেক, চরমুগুরিয়া এত ভাগবত হয়, এখানে প্রত্যেকটা ভক্ত যেন ভাগবত হয়ে বসে আছে। কিন্তু দুঃখের বিষয়, এত ভাগবত শুনেও চরিত্রের পরিবর্তন হচ্ছে না। অন্তত এই যে কমিটি ভাগবত দেয়, কমিটির লোকেরাই একটু আচরণশীল হয় না। 1 মাস ব্যাপী ভাগবত হচ্ছে, কয়জন প্রসাদ বুঝি হয়? রাগ করবেন না, আমার কথা কিন্তু কষ্ট পাবেন না। কতজন? আজকে ছেলেগুলো বলছে বাবা আজকে গৌরলীলা থেকে আলোচনা করবেন, আজকে গৌরের কথা শুনতে ইচ্ছুক। যে ছেলেটা অস্ট্রেলিয়া থাকে, রামপদর ছোট ছেলে, রামপদকে নাম ধরে ডাকার অধিকার আমার নেই, আবার অধিকার দিয়েছে তাই হয়েছে, কারণ যেহেতু সে আমার কাছ থেকে নাম শুনেছে, তাহলে সে, আমি যতই বয়সেই ছোট হই আর সাইজেই ছোট হই, শাসনদণ্ড যখন আমার হাতে, শিক্ষক বড় হোক আর ছোট হোক, শাসন করবেই। তার ছেলে এসেই বলছে যে আজকে একটু গৌরলীলা আস্বাদন করব। তো এই গৌরলীলা আস্বাদন করার আগে, যেমন ঘি রাখার আগে পাত্রটা ভালো করে পরিষ্কার করার প্রয়োজন আছে, এই নামযজ্ঞের আগে কেন ভাগবত দেওয়া হয় বহুবার বলেছি, কিন্তু আমাদের চরিত্র পরিবর্তন হচ্ছে না। এত কিছু থাকার আগে নামযজ্ঞ যদি কলির যুগের শ্রেষ্ঠতম বস্তু বিষয় হবে, তাহলে কেন ভাগবত আগে দিতে হবে? কি একটা প্রশ্ন আছে কিনা? এই কলির যুগে নামযজ্ঞই হচ্ছে শ্রেষ্ঠ, নাকি? তাহলে নামযজ্ঞ যদি শ্রেষ্ঠ হয়, তার আগে বলতে হবে ভগবানের ইচ্ছা ভালো আছে, শুধু রাধে রাধে বললে কাজ হবে না। তা আজকে মায়েরা মস্তকগুলো ঢেকে একটু বসুন, এই কয়দিন যেভাবেই বসছেন না কেন, আজকে একটু ভালো করে বসুন, একেবারে মস্তকগুলো সুন্দর করে ঢেকে বসুন, ভদ্র মায়ের মতো। যাক, আমাদের ধর্মের নাম কি? সনাতন সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? যে যেন সত্যকে ধরে আছে, তিনি যেন ভগবানের কোলে শুয়ে আছে। বলো না গো রাধে রাধে। আজকে চতুর্থ দিনে, গতকাল আমারই ভাই গৌর গোবিন্দ দাস আপনাদেরকে হরিকথা শুনিয়েছেন, ভক্তি মন্ত্রমূরতি যেন। তিনি ভক্তিবাদের কথা অনেক ভালো জানেন, কিন্তু ওনার মতো আমার ভক্তিবাদের কথা জানা নেই। আমার শুধু এখন একটা চিন্তা চেতনা, একটা, আস্তে কথা হচ্ছে কেন, একটা চিন্তা চেতনা যাচ্ছে, সনাতন ধর্ম কি, এটাকে জগৎ মাঝারে একটুভাবে ব্যক্ত করা। আর দ্বিতীয়তে, সনাতনী জাতি কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে, খুঁচিয়ে যদি পারি একটু ঘুম ভাঙিয়ে দেওয়া। তাতে কেউ আমাকে, আমার অলক্ষ্যে যদি আমাকে বকাবকিও দেয়, বকাবাজি যতই করুক, আমি এ পথ থেকে ফিরে যেতে আর পারবো না। একবার যখন গৌরহরি ঢুকিয়ে দিয়েছে পথে, আর এই পথটা থেকে বেরোতে পারবো না। তথাপিও আজকে কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি, যার কোনো দয়ার সীমা নাই, আজকে সবচেয়েতে বলতে হয়, সনাতন জিজ্ঞাসা করেছিলেন মহাপ্রভুর ঠাই, কলির যুগের সবচেয়েতে ধর্ম কি? কলির যুগের ধর্ম কি? যুগ ধর্ম আর সনাতন ধর্মের ধর্ম,
এই কলির যুগের যুগ ধর্ম কি? সনাতনকে বলেছিলেন, সনাতন এই যুগ ধর্ম দুটো প্রকার। একটা হচ্ছে কলির যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কলিযুগের যুগ ধর্ম কি? এই যে দুর্গা পূজা, কালী পূজা, এটা কিন্তু কলির যুগের ধর্ম না। একবারে স্পষ্টভাবে বর্ণনা করে দিলাম। যদি কেউ চ্যালেঞ্জ করতে চান করতে পারেন, এটা আমার চ্যালেঞ্জ না, এটা মহাপ্রভুর চ্যালেঞ্জ। আপনার যদি মামলা করতে হয় মহাপ্রভুর সাথে করে দেবেন। আমার সাথে বাকযুদ্ধ করে আপনি কোনো লাভ পাবেন না, কারণ মহাপ্রভু বলেছে, আমি তাই বলেছি। দোষটা কি আমার না প্রভুর? মহাপ্রভু বললেন এই কলির যুগের যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। সনাতন আবারও বললেন, প্রভু এবার বলো কলির যুগের ধর্ম কি, শ্রেষ্ঠ ধর্ম কি? কলিযুগে ধর্ম তো নাম সংকীর্তন, তো শ্রেষ্ঠ ধর্ম কি? একটা জায়গায় পরে বললেন এই কলির যুগের জীব নাচিতে গাহিতে, এই হরিনাম লইতে নাচিতে গাহিতে জীব নরকেতেই যাবে। হরিনামও করবে, নাচবে, গাবে, আবার নরকেও যাবে। বলো না গো রাধে রাধে। সনাতন জিজ্ঞাসা করলেন মহাপ্রভুর ঠাই, প্রভু তুমি একটিবার কৃপা করে বলো তো কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম কি? আগে বলছি কলির যুগের ধর্ম কি, আর এইবার বলছে কলির যুগের শ্রেষ্ঠ ধর্ম কি। তাহলে কথার মধ্যে একটু তাৎপর্য আছে কিনা বাবা? আছে কিনা মা? যেমন মার বিমাতার সৎমা একটু পার্থক্য আছে। সৎমা কাকে বলে জানেন তো? সৎমার সংজ্ঞা কি জানেন তো? শতকরা 99.5 জন মা জানেন না সৎমা কাকে বলে। সৎ হচ্ছে যার চলা বলা সমস্ত দিকে কোনো অসৎ প্রবৃত্ত নেই, যেখানে কোনো মিথ্যা নেই, ছলনা নেই, অভিনয় নেই, তিনি হচ্ছে সৎ। কিন্তু আমরা সেই সৎটাকে ব্যবহার করছি অসতের জায়গায়। বলুন, অসতের জায়গায় ব্যবহার করছি না? তো তদ্রূপ শ্রেষ্ঠ ধর্ম কি? মহাপ্রভু এক কথায় উত্তর দিলেন, সনাতন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নয়, শুনো সনাতন। আগে বললেন কলির যুগের ধর্ম হয় নাম সংকীর্তন, আর এইবার কি বলছে? জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই, শুনো সনাতন। ধর্ম সনাতনকে বলছে না, ব্যক্তি সনাতনকে বলছে। আবার কেউ যেন তালে গোলে পাকিয়ে নেন না, কারণ আমাদের স্বভাব তো একটু ব্যতিক্রম আছে। বলবো একটা, শুনবে আর একটা, বাইরে গিয়ে প্রচার করবে তার আর একটা। বলুন, পাঠ শুনতে আসি, হাউসে হাউসে পাঠ শুনতে আসি, কিন্তু পাঠক কি বলে ওটা শুনি না, তালে তালে। এখন আমরাও পাঠকরা ওই যে পাঠের মাঝে মাঝে গান গাই, আর পাঠের শেষে এখন এই যেই আগে চাই হোক তবু একটু নাচ ভালো ছিল, এখন আবার এই ড্যামনা নাচ শুরু হয়ে গেছে। পাঠের মধ্যেও ড্যামনা নাচ শুরু হয়ে গেছে। দেখবেন সাধুরে, এই আমরা সাধুরে আজকাল যা ড্যান্স দেওয়া দিছি, এমন হয় যাত্রায়ও চলে না। রাগ করবেন না, কষ্ট পাবেন না, কিন্তু নিত্য সনাতন ধর্মের বৈধতা, নাচতে হবে। কিন্তু এই যাত্রা ডিজে গানের নাচ না। প্রত্যেকটা সনাতনী হরিনামে নৃত্য করতে হবে, লাফিয়ে দাপিয়ে ভূমিকে কাঁপিয়ে নৃত্য করার বৈধতা আছে। একটানা 14 ঘন্টা মহাপ্রভু নিজে উত্তম নৃত্য করেছে। চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন, চৈতন্য ভাগবত খুলে দেখবেন, একটানা 14 ঘন্টা মহাপ্রভু নৃত্য করেছে। একটা দুটো ঘন্টা নয়। বক্রে
বক্রেশ্বর পণ্ডিত শনে। নৃত্যের পটয়সী ছিলেন বক্রেশ্বর পণ্ডিত, কীর্তনের পটয়সী ছিলেন মুকুন্দ দাস। এক একজনের এক একটা সেবা কার্য। ভগবানের অঙ্গ সেবক ছিলেন গোবিন্দ দাস। বলো না গো রাধে 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 রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অঙ্গ সেবক ছিলেন কে? গোবিন্দ দাস। গোবিন্দ দাস কিন্তু মহাপ্রভুর শিষ্য নয়, গুরু ভাই। তো আজকে ওখান থেকে আসি, তারপরে লীলাটায় প্রবেশ করি। এটাও তো লীলা চলছে। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নয়। শুনো সনাতন, কথা কয়টা? জীবে, আগে বললেন জীবে দয়া, দ্বিতীয়তে বললেন নামে রুচি, তৃতীয়তে বললেন বৈষ্ণব সেবা। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা? আজকে বলুন তো, আমরা মানুষ জাতি, এই সনাতনী জাতির উদ্দেশ্যে বলছি, আমি অন্য কোনো ধর্মের কথা বলার জন্য আমার জন্ম হয়নি। তবে আমি মানব জাতির জন্য কথা বলতে পারি, কিন্তু অন্য কোনো ধর্মের সম্বন্ধে কথা বলবো না। পৃথিবীর সমস্ত ধর্মের আমার কাছে শ্রদ্ধনীয়, শ্রদ্ধা করি, আর আমার সনাতনকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। বলো না গো রাধে রাধে। হরি বল হরি বল। পৃথিবীর সমস্ত ধর্ম, সৃষ্টিকর্তা যখন আলাদা আলাদা ভাবে ধর্ম সৃষ্টি করছেন, সৃষ্টিকর্তা তো একজন, আমি মানি, অন্যরা মানবে কিনা তা আমার জানা দেখার বোঝার প্রয়োজন নেই। তবে আমি প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু আমাকে যে ধর্মে আমার ভগবান পাঠিয়েছে, এ ধর্মটাকে আমি হৃদয়ে দিয়ে বড় ভালোবাসি। আমার ধর্ম অনুপাতে যে কথাগুলো বলছি, ভালো করে একটু অবলোকন করতে হবে। এই পৃথিবীর শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি কোনটা? জোরে হবে ছাউ। সত্যি? আসলেও তাই? কথা সত্য, বুঝায় ভুল। কথাটা চিরন্তন সত্য, কিন্তু বুঝার মধ্যে একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো, বুকে হাত দিয়ে আমরা এখানে যতগুলো ভক্ত, অগণিত ভক্ত, আমি গুণে বলতে পারবো না এতটা, এজন্য অগণিত কথাটাই আমার সংযোজন করতে হবে। আমি যদি গুণে আসতাম বলতাম যে এতগুলো ভক্ত, কিন্তু যখন আমার সংখ্যা জানা নেই, তখন আমার কথাটা বলতে হবে অগণিত। তো এই অগণিত ভক্তের মাঝে একজন ব্যক্তি বুকে হাত দিয়ে বলুন তো যে আমি মানুষ হয়েছি। ভক্ত পরে, ধর্ম পরে। ধর্ম ধর্ম করে লাফালাফি করছি, ধর্মটা পরে। ভক্ত ভক্ত করে লাফালাফি করছি, ভক্ত পরে। আগে বুকের কাছে নিজেকে একটু জিজ্ঞাসা করি তো যে আমি মানুষ হতে পেরেছি কিনা। যদি জীবনে আমি মানুষ হতে পারতাম, তাহলে কি আমি মানুষ হয়ে কোনোদিন আর একটা মানুষকে কোনোদিন আঘাত করতে পারতাম? আমি মানুষ হয়ে কি একটা মানুষকে যন্ত্রণা দিতে পারতাম? সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আর এই মানুষের পাপের ভারে পৃথিবী ধরণী দেবী আক্রান্ত হয়ে, ধরণী দেবী কাঁদছে এই মানুষ জাতির পাপের এবং অত্যাচারের ভারে। এই মনুষ্য জাতির পাপের ভারে, মনুষ্য জাতির অভিশাপে ধরণী আজ ধৈর্য ধরে থাকতে পারছি না। তিলক পড়েছি, তিলক পড়লে সাধু হওয়া যায়। শিখা রাখলে পৈতা নিলাম, বেশ পরিধান করলাম, বৈষ্ণবের বেশ ধারণ করা যায়। কিন্তু জানেন,
যদি একটা মানুষ হওয়া যায় তাহলে পৃথিবীতে মহামানবে রূপান্বিত হয়ে যায়, দেবতার ঊর্ধ্বে যাওয়া যায়। হরি বল হরি বল। যদি একটা চৈতন্য মানুষ হওয়া যায় দেবতাও তাকে সম্মান করে, শ্রদ্ধা করে। এই যত হরি কথা, যত ভাগবতীয় কথা, যত বেদ পুরাণ উপপুরাণ সংহিতা যা বলেন, শুধু সমস্ত মূলে আপনাকে আমাকে একটু মনুষ্যত্ব জাগ্রত করার কথা বলছে। বই পড়ে যদি কেউ ভাগবত পড়ে ভগবানকে পাওয়া যায়, কথা হচ্ছে মিথ্যা, আপনাকে ঠকবাজ। কোনোদিন ভাগবত শুনে ভাগবত পড়ে জীবনে কোনোদিন ভগবানকে পাবেন না। যদি ওই কথাটা শ্রবণ করে আপনার নৈতিক চরিত্র পরিবর্তন ঘটিয়ে যদি ভগবানের শুদ্ধ ভক্ত না হতে পারেন, যদি একজন চেতন মানুষ না হতে পারেন, তাহলে এই জন্মটাই আপনার নিষ্ফল, শুধু আসার যাওয়া সার হয়ে যাবে। হরি বল হরি বল। লাভ কি? এই কীর্তনে হাজার হাজার মানুষ প্রসাদ পাবে, ভাগবতে আসছেন প্রসাদ পাচ্ছি, শুধু সনাতন ধর্মটা মনুষ্যত্বের খুব অভাব ঘটে যাচ্ছে। শুধু সনাতন ধর্ম নয়, বিশ্ব মানব জাতির কল্যাণের তো বলছি, সমস্ত মানব জাতির মনুষ্যত্বের অভাব ঘটে যাচ্ছে। পশুত্ব স্বভাব, হিংস্র পশুর ন্যায় জানোয়ারের ব্যবহার মানুষের মধ্যে প্রকাশ পাচ্ছে, মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে। এই শান্তি প্রতিষ্ঠার জন্য বারংবার কত মহাপুরুষ ভগবান কতবার অবতীর্ণ হলেন, তথাপি এই জাতিকে শুধরাতে পারছে না। এই মনুষ্য জাতিটাকেও শুধরাতে পারছে না। আমার মতো ব্যক্তির চেয়ে একটা পশু তার স্বধর্ম প্রতিপালন করে, কিন্তু আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আমি আমার স্বধর্মটাকে প্রতিপালন করতে পারছি না। কথাটা একটু কষ্ট লাগছে নাকি? একটু বিবেচনা করেন। বিবেক দিয়ে সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। এই ক্লান্তি লগ্নে সনাতনী জাতির এই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মন খুলে বলুন তো, বিবেকের কাছে প্রশ্ন করুন তো, যে আমরা কতটুকু শান্তি শান্তি খুঁজছি, শান্তিতে আছি? একটা ব্যক্তি বলুন তো, যেখানে ধর্ম সেখানে অধর্ম, যেখানে নাম সংকীর্তন সেখানে দলাদলি হচ্ছে কিনা বলুন? নাম সংকীর্তনে দলাদলি, ভাইয়ে ভাইয়ে দলাদলি, পিতা পুত্রে দলাদলি, এবং আমরা যারা ভক্ত এই বৈষ্ণবদের মধ্যে গ্রুপিং আছে। এক গ্রুপ আর এক বাড়ি গেলে আর এক গ্রুপে নিমন্ত্রণ করলে যাবে না, কি আছে কিনা বলুন? বাবার আবার তোমরা আমার প্রদীপ যেন রাগ হয় না, তোমরা, আমি কিন্তু ভক্তকে বলছি না, কিন্তু আমার মতো পাষণ্ড যারা অভিনয় করে বেড়াচ্ছে তাদের দুটো কথা বলবো, তারপরে মহাপ্রভুর কথা বলবো। মহাপ্রভুর কথা না বলে যাব না, এটাও মহাপ্রভুর নির্দেশ। এই যে কথাটা বলাচ্ছে মহাপ্রভু, এটা কে বলাচ্ছে? মহাপ্রভু বলাচ্ছে না বাবা। আজকে দেখুন